ক্রিকেটার নাসির এবং তামিমার যে বিয়ে সম্পন্ন হলো, সেটা বাংলাদেশের অধিকাংশ মানুষই এ পর্যন্ত যত তথ্য বিশ্লেষণ করে দেখলো যে আপনার পুরো বিষয়টি ছিল আসলে নৈতিক অবক্ষয়ের একটি কারণ। আপনি এটা হচ্ছে আসলে প্রথম কথা হচ্ছে যে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কিন্তু আমাদের আসলে ওইভাবে বিশ্লেষণ করার কিংবা মতামত দেওয়ার অধিকার নাই। কিন্তু তারপরে একটা কথা আছে যে আমরা যেই সমাজে বাস করি সেই সমাজের যে বৈশিষ্ট্য রীতিনীতি, সেখানে আমরা দেখি যে একজন যারা সেলিব্রিটি হয়, সে হোক সিনেমা জগতের, ক্রিকেটের কিংবা রাজনৈতিক অঙ্গনের, যারা খুব পরিচিত ফিগার হয়ে ওঠে, তাকে সমাজের অসংখ্য মানুষ অনুসরণ করে। সুতরাং সে যদি বিপথে পরিচালিত হয়, তার দ্বারা কিন্তু সমাজের বড় একটা অংশ বিপথে পরিচালিত হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে নাসির হোসেনের বিষয়টা নিয়ে আমাদেরও একটা কথা বলার আসলে প্রয়োজন রয়েছে। কারণ নাসির হোসেন বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার, ভালো ক্রিকেট খেলে, তাকে অসংখ্য তরুণ অনুসরণ করে, তার একটা বড় ফ্যান ফলোয়ার্স রয়েছে। কিন্তু তিনি আসলে সেই জায়গা থেকে তরুণ সমাজের জন্য অনুকরণীয় আসলে কিছু করতে পারেন নাই, বরঞ্চ তার চরিত্রের যে সমস্ত দুর্বলতা আমরা দেখেছি সেটা আসলে আমাদেরকে রীতিমতো অবাক করে। ঠিক একইভাবে যেটা বলছি যে আজকে রাজনীতিবিদরা, যেমন আপনার নোয়াখালীর কাদের মির্জা একটা কথা বলেছিল যে এমপি সাহেবরা মদ নারী নিয়ে পড়ে থাকেন। এটা আমার কথা না, কিন্তু কাদের মির্জার কথা। কথাটা শুনতে খারাপ হলেও কিন্তু কথার কিন্তু অনেক সত্যতা রয়েছে। তো বাস্তব কথা হচ্ছে যে আমাদের সমাজে কারা নেতৃত্ব দিচ্ছে, কারা আপনার সেলিব্রিটি হচ্ছে, দেখেন ম্যাক্সিমামেরই চরিত্র নাই, ম্যাক্সিমামই দুর্নীতিগ্রস্ত, ম্যাক্সিমামই অসৎ। কাজেই এই সমাজটার আপনার যদি আমরা ঠিক করতে চাই, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং আমি মনে করি যে আজকের এই যারা নাসিরকে অনুসরণ করে, নাসিরকে সমর্থন করে, তাদের এখন উচিত ঘৃণা প্রকাশ করে সেটার একটা প্রতিবাদ জানানো যে আমরা তোমাকে পছন্দ করতাম, তুমি বাংলাদেশ দলের একজন ভালো ক্রিকেটার, কিন্তু তুমি যে চরিত্রের পরিচয় দিয়েছো এটা সমাজের জন্য একটা মানে হচ্ছে খুবই খারাপ দৃষ্টান্ত, যেটা সমাজকে প্রভাবিত করবে। কাজে আমরা তোমাকে হেট করি, যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমি তো দেখেছি একটা মানুষ দেখে নেই তার পক্ষে কথা বলতে, মানুষ তাকে এগুলো খুব মানে হচ্ছে সমালোচনা করছে। এটাই তো মানে হচ্ছে আমি মনে করি যে নাসিরের লজ্জা পাওয়া উচিত, যে এটা দেখে যে মানুষ কিভাবে তার প্রতি বিরক্তি প্রকাশ করছে, বিরূপ মন্তব্য প্রকাশ করছে, ঘৃণা প্রকাশ করছে। আপনি 4টা বিয়ে করতে পারেন, 3টা বিয়ে করতে পারেন, সেটা সমস্যা না, কিন্তু সব কিছুর তো একটা লেভেল আছে। এই লেভেলের একজন মানুষের জন্য মানে হচ্ছে কথা। সুতরাং এই ক্ষেত্রে আমিও বলবো আমাদের তরুণ সমাজকে বা যুব সমাজকেও আপনারা অনুসরণ করলে মানে ওই রকম চরিত্রবান মানুষ দেখে, ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদেরকে আমাদের সেলিব্রিটি হিসেবে নিতে হবে, তাদেরকে অনুকরণীয় হিসেবে নিতে হবে। 2 দিন ভালো ভালো কথা বললো কিংবা 2-3 দিন নাচ দেখাইলো, একদিন ক্রিকেট খেললো আর তিনি আমাদের আদর্শ হয়ে গেলেন, এইভাবে যদি আমরা অনুসরণ করি সেটা সমাজের জন্য অশনি সংকেত। আর বিশেষ করে এই সমস্ত জায়গাগুলোতে আমাদের অভিভাবকও যারা আছেন তাদেরও এই বিষয়গুলো একটু ভাবতে হবে। যেমন ধরেন নাসির যেহেতু একজন ক্রিকেটার, বিসিবি আছে, ক্রিকেট বোর্ড আছে, তাদেরও তাকে ডেকে নিয়ে শাসানো উচিত, তার চরিত্র সংশোধনের বিষয়ে তাদের আপনার তাকে সতর্ক করা উচিত। কিংবা সিনেমা জগতের ক্ষেত্রেও দেখেন, সিনেমার নায়ক নায়িকারা বাস্তব ক্ষেত্রেও কিন্তু অনেকের কাছে হিরো। সুতরাং তাদেরও আমরা দেখি যে আসলে একটা কমন মানে হচ্ছে বিষয় হয়ে দাঁড়ায়, মানে হচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পর বারবার হচ্ছে তাদের দাম্পত্যে ভাঙন, ডিভোর্স, ছাড়াছাড়ি। এইগুলো কিন্তু আমাদের সমাজে একটা নেতিবাচক বার্তা দেয়। কারণ বাংলাদেশ পশ্চিমা বিশ্বের মতো কোনো দেশ না, বাংলাদেশের একটা নিজস্ব সভ্যতা সংস্কৃতি আছে। এখানকার মানুষ এখনও গ্রামগঞ্জে হাটে মাঠে দেখবেন আপনার সিনিয়র জুনিয়র মুরব্বীদের একটা সম্মান আছে, সিনিয়র জুনিয়র একটা সম্মান ভালোবাসার সম্পর্ক আছে, মানুষের মধ্যে একটা আতিথেয়তা আছে। একজন মানুষ রাস্তায় বিপদগ্রস্ত দেখলে অন্যজন মানুষ এগিয়ে যায়, এটা আমাদের একটা আতিথেয়তা। এবং একজন ভালো কাজ করলে তাকে দলমত নির্বিশেষে ব্যক্তিগত জায়গার থেকেও আমরা তাকে প্রশংসা করি, তাকে তুলে ধরি। সুতরাং তাদেরকেও সেই জায়গাগুলো ধরে রাখতে হবে।